সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আসুন আমরা আজকে একটি নতুন বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় শয়তানকে কিভাবে তাড়াবেন। আর এই শয়তান প্রত্যেকটা পরিবারের যত সমস্যার মূলে আছে। আর এই শয়তান প্রত্যেকটা মানব জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা, দুঃখের কারণেই শয়তান। কিন্তু শয়তান আমাদের এত ক্ষতি করলেও শয়তানকে আমরা তাড়াতে পারি না। আর এই শয়তানকে আমরা কিভাবে তাড়াবো আমরা সেটাও ঠিক মতন জানতে পারি না। আসুন আমরা আজকে জানি কিভাবে এই শয়তানকে তাড়াতে হবে। আর শাস্ত্র বাক্য থেকে দেখি, প্রথম পিতর তার 5 অধ্যায় 8 এবং 9 পদ। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পূর্ণ হইতেছে। আমরা দেখলাম শাস্ত্রতে এই জগতে যে সমস্ত অন্যান্য ভাই বোনও আছে, তারা এই শয়তানের চক্রান্তে পড়ে দুঃখে পড়ে রয়েছে। আসুন আমরা এই শয়তান থেকে কিভাবে মুক্তি পাই তার উপায় খুঁজি। তার জন্য ঈশ্বর আমাদের সতর্ক করছে, সংযত হও, সতর্ক থাকো। সতর্ক থেকে শয়তানের সমস্ত ছল চাতুরি থেকে উদ্ধার পাও। আর এই শয়তানের ছল চাতুরি থেকে জানতে হবে সে কিভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর এই শয়তানকে আপনার জীবন থেকে যদি তাড়াতে চান, অবশ্যই আপনাকে 3টি বিষয় মেনে চলতে হবে। প্রথমত, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। আর এই আমরা দেখি ঈশ্বর এই পৃথিবীতে মানুষ জাতিকে উদ্ধার করার জন্য প্রভু যিশুকে পাঠিয়েছিলেন। কারণ এদেন উদ্যান বাগানে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বর চাননি কোনো মানুষ মারা যাক, ঈশ্বর চাননি কোনো মানুষ ধ্বংস হয়ে যাক। সেখানেও এই শয়তানের জন্যই, শয়তানের ছল চাতুরির কারণে ঈশ্বরের থেকে আদম হওয়া বিচ্ছেদ হয়ে গেছিল। আদম হওয়ার জীবনে মৃত্যু নেমে এসেছিল। তাই ঈশ্বর চেয়েছিলেন এই মানুষকে আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে, যদিও শারীরিকভাবে নয় কিন্তু আত্মিকভাবে। কারণ এই মাটির দেহ পাপ করেছিল, তাই তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, যাতে ঈশ্বর চান আমাদের আত্মা আবার যেন স্বর্গে ফিরে যায়। তার জন্য প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যিশু যখন এই পৃথিবীতে এলেন, বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং 40 দিবারাত্র অনাহারে থাকিয়া প্রার্থনাতে যখন মনোনিবেশ সম্পূর্ণ ছিলেন এবং যখন প্রার্থনা শেষ করলেন, তখন শয়তান প্রভু যিশুর কাছে গেলেন আর বললেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। তখন প্রভু যিশু বললেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। কারণ শয়তান প্রভু যিশুকে বলতে চেয়েছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। তার মানে শয়তান চেয়েছিল ঈশ্বরের থেকে প্রভু যিশুকে পৃথক করতে, ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল শয়তান প্রভু যিশুর মনে সন্দেহ ঢুকিয়ে। কিন্তু প্রভু যিশু বললেন, আমি জানি আমি কে। কারণ তিনি জানতেন তিনি ঈশ্বর পুত্র। তিনি যদি একবার বলতেন যে পাথরগুলো রুটি হয়ে যাক, হয়ে যেত। আমরা জানি প্রভু যিশু 5টা রুটি ও 2টো মাছ দিয়ে 5,000 লোক খাইয়েছিলেন। তখনও যদি বলতেন এই পাথরগুলো রুটি হয়ে যাক, হয়ে যেত। তাই শয়তান জানে প্রভু যিশু যদি বলে রুটি হয়ে যাক, হয়ে যাবে। তার জন্য বলেছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে বলো। কারণ শয়তান জানতো প্রভু যদি একবারও বলে হয়ে যাবে। যখন দেখলো শয়তানের কথায়, শয়তানের ফাঁদে পা দিল না, তখন প্রভু যিশুকে আবার সেই পবিত্র নগরের জেরুজালেম মন্দিরের চূড়ায় নিয়ে গেল আর গিয়ে বলল, তুমি যদি ঈশ্বর পুত্র হও এখান থেকে ঝাঁপ দিয়ে পড়ো, এবং যখন তুমি পড়বে সেখানে তোমাকে দূতেরা কোলে করে তুলে নেবে, যাতে তোমার পায়ে আঘাত না লাগে। তখন প্রভু বললেন, তোমার ঈশ্বরের পরীক্ষা করিও না। আর শয়তান দেখলো সেখানেও ফেল হয়ে গেল। কারণ ঈশ্বরের উপরে প্রভু যিশুর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আর যখন দেখলো তাকে বিশ্বাস থেকে তোলাতে পারল না, তখন সেখান থেকে শয়তান আবার একটি চক্রান্ত করার চেষ্টা করছিল। আমরা দেখি শয়তানকে আমাদের জীবন থেকে তাড়াতে গেলে এই প্রভু যিশুর মতন আমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে।
আর এই শয়তানকে আপনার জীবন থেকে, আমাদের প্রত্যেকের জীবন থেকে না তাড়াতে পারলে এরা আমাদের জীবনে ক্ষতি করার জন্য সবসময় রেডি হয়ে আছে। আমরা দ্বিতীয় বিষয় দেখি, ঈশ্বরের উপরে আস্থা রাখতে হবে। আমরা প্রথমে দেখেছি, প্রথম পয়েন্ট ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয়ত ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। ইয়োবের জীবনে আমরা দেখেছি, ইয়োবের যখন এই পৃথিবীতে ধনসম্পত্তি প্রচুর ছিল, তার সেই সময় শয়তান তার জীবনে পরীক্ষা নিয়ে এলো। আর শয়তান কি করলো, যখন ইয়োব এক জায়গায় ছিলেন তখন তাকে এসে একজন তার খবর দিচ্ছে, তার এক দূত, যে তোমার যত বলদেরা ছিল এবং গর্ধবীরা ছিল সেখানে যখন নাঙল চষছিল, আর সেখানে সিবারীয় ওরা আক্রমণ করিয়া সব নিয়ে চলে গেল এবং সবাইকে শেষ করে দিল। সেই যুবকগণকে একমাত্র আমি রক্ষা পেয়েছি। সে কথা বলতে বলতে শেষ করতে পারেনি, তখনও একজন এসে উপস্থিত, বললে আকাশ থেকে অগ্নি নেমে এসে তোমার মেষপাল ও যুবকগণকে সব পুড়িয়ে দিল। সে কথা বলছে, আবার একজন এসে বলল যে কলদিয়েরা 3 দিক থেকে এসে উট যত আছে উট সব তারা নিয়ে চলে গেল এবং যুবকগণকে তারা বধ করে দিয়ে গেল। তারা কথা বলছে, আবার একজন এসে বলছে আপনার পুত্র কন্যাগণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করছিল, সেখানে প্রান্তর হইতে একটা বড় ঝড় এসে ঘরের চারিকোণে আঘাত লাগার পরে সবাই সেই গৃহে ঘর চাপে মারা গেল। এই কথা শুনে ইয়োব নিজের কাপড় ছিঁড়লেন এবং মাথা ন্যাড়া হলেন এবং ভূমিতে প্রণিপাত করে উবুড় হয়েছে বলতে লাগলেন, আমি মাতৃগর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, উলঙ্গ ফিরে যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হইউক। এখানেও ইয়োব ঈশ্বরের উপরে আস্থা রেখেছিলেন। তিনি একবারও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেননি। যখন ইয়োব ঈশ্বর বিরুদ্ধে কোনো কথা বলেনি, তখন ইয়োবের জীবনে তার স্ত্রী এসে বলছেন, তিনি এসে বলছেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। কিন্তু ইয়োব উত্তর করিলেন, তুমি একটা মুড়া স্ত্রীর মতো কথা কইতেছ। বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলতে ইয়োব আপন অসাথে পাপ করে না। ইয়োব তখনও পাপ করেনি, কারণ শয়তান চাইছিল তাদের জীবনে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে, যাতে তাদের জীবনে শেষ করতে পারে। এরপরে আমরা দেখতে পাই, সেই ইয়োবের কাছে তার বন্ধুরা এসেছিল, তারাও তাকে বলেছে তুমি পাপ করেছ। তখনও ইয়োব স্থির ছিল, আর এই ঈশ্বরের উপরে আস্থা রাখার জন্য ইয়োবের যত সম্পত্তি শেষ হয়ে গেছিল সে আবার ডবল ফেরত পেয়েছিল। আর শয়তান তার জীবন থেকে, তার পরিবার থেকে পালিয়ে গেছিল, কারণ সেখানে শয়তানের কোনো কার্য করতে দেয়নি। আর তৃতীয় বিষয় দেখি, ঈশ্বর বাক্য বলছে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখি আমরা যাকব তার 4:7 এরকম লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরে বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। খ্রিস্ট প্রিয় বন্ধু, দেখুন আমাদের শাস্ত্র বাক্য বলছে শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এই প্রতিরোধ গড়ে তুলতে গেলে আপনার আমার কাছে অস্ত্র শস্ত্র দরকার। তার কোন অস্ত্র নিয়ে আপনি শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করবেন? কি ঝাঁটা, নাকি বন্দুক, নাকি জুতো? কারণ শয়তানকে দেখা যায় না। শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে শাস্ত্র জ্ঞান থাকতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যারা পড়াশোনা করতে পারে তারা শুনতে হবে, আর প্রতিদিন প্রার্থনা করতে হবে। যেভাবে প্রভু যিশু প্রার্থনা করতেন আমরা দেখতে পাই। এরপরে প্রভু যিশুকে যখন 2 বার তার বিশ্বাস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তৃতীয়বার আবার সেই শয়তান প্রভু যিশুর কাছে এলেন এবং তাকে বললেন, তুমি যদি আমাকে একবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো, এই পৃথিবীর যা ঐশ্বর্য আছে, যা সম্পত্তি আছে, যা কিছু আছে, এই পৃথিবীর সমস্ত কিছু তোমাকে দেব। প্রভু বললেন, তোমার ঈশ্বর প্রভুকেই একমাত্র প্রণাম করিবে। দূর শয়তান। আর প্রভু যিশু শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন এবং তাকে বললেন, দূর হ শয়তান। আজকে আমাদেরও জীবনে, আমাদের পরিবারের জীবনে শয়তানের থেকে যদি আমরা দূরে থাকতে চাই, তাহলে আমাদেরও শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরকে বলতে হবে, দূর হ শয়তান। তখনই আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে শয়তান দূরে পালিয়ে যাবে। ঈশ্বরের বাক্য তাই বলছে, তোমরা সংযত হও ও সতর্ক হও,
কারণ তোমাদের বিপক্ষ যে দিয়াবল গর্জনকারী সিংহের মতন তোমাদের কখন সে গ্রাস করবে তার জন্য খুঁজে বেড়াচ্ছে। আপনার কোথায় অবিশ্বাস রয়েছে, কোথায় আপনার দুর্বলতা রয়েছে। কারণ অনেকের কাছে হয়তো খুব বিশ্বাস রয়েছে কিন্তু অর্থ নেই, আর তাই শয়তান সেই অর্থর লোভ নিয়ে আসে, নারীর লোভ নিয়ে আসে, আর নারীর জীবনে পুরুষের লোভ নিয়ে আসে। এইভাবে শয়তান তার কার্য চালিয়ে যায়। খ্রিস্টের প্রিয় বন্ধু, যদি আপনার মধ্যে এই তিনটে গুণ থাকে, প্রথমত ঈশ্বর বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয়ত ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, তৃতীয়ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি আপনি এই তিনটি বিষয় আপনার সঙ্গে নিয়ে চলেন, আপনার হৃদয়ে রাখেন এবং মনে রাখেন, তাহলে আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে শয়তান কোনোদিন কষ্ট দিতে পারবে না, আপনাদের শেষ করতে পারবে না। শয়তান পালিয়ে যাবে। যেভাবে ইয়োবের থেকে শয়তান পালিয়ে গেছিল, প্রভু যিশুর থেকে শয়তান পালিয়ে গেছিল, আপনার থেকেও, আপনার পরিবার থেকেও শয়তান পালিয়ে যাবে। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন।